হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিমনিক কিচেন। আজ চলে এসেছি একটা সোজা রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা কি দেখবো তো অবশ্যই। রেসিপিটা হচ্ছে মালপোয়া। চলো, কোনো রকম রসের ঝামেলা ছাড়াই আজ বানিয়ে নেব সিম্পলভাবে ইজি টেস্টি মালপোয়া। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাই এই ইজি টেস্টি মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে এই বাটিতে কিছুটা সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি তার সাথে কিছুটা মৌরি। যতটা সুজি নিয়েছিলাম প্রায় ঠিক তার সম পরিমাণ বা তার থেকে আরেকটু বেশি নিয়ে নিচ্ছি আটা। তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো, আমি এখানে পুরোপুরি গমের আটা ব্যবহার করেছি। নিয়ে নিচ্ছি কিছুটা আমুল দুধ। আমি এখানে 3টে এলাচ গুঁড়ো করে রেখেছি। এতটা ব্যবহার করলেই হবে, বেশি ব্যবহার করলে কিন্তু বেশি খাস্তা হয়ে যাবে, তাহলে শক্ত বেশি হবে। আমি 3টে ছোট এলাচ ব্যবহার করেছি বা সবুজ এলাচ ব্যবহার করেছি। তোমরা চাইলে বড় এলাচও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু একটু গুঁড়ো করে দিতে হবে। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস কুচো করে রেখেছিলাম, কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে, গুঁড়ো না একদম প্রায় ছোট করে রেখেছি, কিছুটা কিশমিশ, আর নিয়ে নিয়েছি স্বাদ মতন চিনি। চিনিটা অবশ্যই জিনিসটা মাখার পরে ব্যাপার বুঝে দেবে যে যেরকম মিষ্টি খাও বা মিষ্টি খেতে পছন্দ করো বা যার পরিমাণ যতটা, চিনিটা ঠিক ততটা পরিমাণে লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা কিন্তু ম্যান্ডেটরি। দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি এখানে প্রায় 1 হাতা মতন ঘি দিলাম। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। জলটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে, আর এটা মাখার সময় হাতের ব্যবহার করলেই ভালো হয়, তাহলে কনসিস্টেন্সি বা থিকনেসটা বোঝা যাবে ভালো। তোমরা জল না দিয়ে দুধের ব্যবহারও করতে পারো। যদি দুধের ব্যবহার করো তাহলে আর গুঁড়ো দুধটা দেওয়ার দরকার নেই, শুধু লিকুইড দুধ দিলেই হবে। মাখতে গিয়ে যদি মনে হয় যে সুজি বেশি হয়ে গেছে, তাহলে চাইলে আর একটু আটা বা ময়দা দিতে পারো। আর এটাকে মেখে একটু রেখে দিতে হবে, কারণ সুজি যেহেতু জল পেলে ফুলে যায়, তো সুজিটা বসার জন্য একটু সময় দিতে হবে। খুব ভালোভাবে মাখতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। জলটা একটু বুঝে দিতে হবে, দরকার পড়লে পরে জল দিতে পারো, কারণ যেহেতু চিনি আছে, জল পড়লেই চিনি একটু নরম হবে, সেই কারণে আর একটু পাতলা হবে। তোমরা যদি চাও এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, খেজুর কুচি বা আমন্ড কুচিও দিতে পারো। আর এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধও আসবে। আমি এটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন সুজিটা অনেকটাই বসে গেছে। এখানে আরেকটু জল দিতে হবে, তাই আমি আরেকটু জল মিক্স করে দিচ্ছি। খুব পাতলা হবে না এবং খুব ঘনও কিন্তু হবে না, এটা কনসিস্টেন্সিটা বেশ এরকম হবে, খুব বেশি ঘন না আবার খুব বেশি কিন্তু পাতলা না। আমি তেলটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি, এবার আমি এগুলোকে ভেজে নেব। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এইভাবে এটা 1 ঘন্টা রেখে দিয়েও করতে পারো, তাতে সুজিটা আরও বেশ ভালো করে বসবে, জলের আন্দাজটাও ঠিক মতন পাওয়া যাবে। তো ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব গরম তেলে। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মালপোয়াগুলো ছেড়ে দেবো। খুব বেশি গরম কিন্তু করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং এটা ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা যখন হয়ে আসবে, হওয়ার সাথে সাথে কিন্তু ওপর দিকে এইভাবে ফুলে আসবে, ফুলে ওপর দিকে ভেসে আসবে। এই অবস্থায় চাইলে পরে সাইডে আরও দেওয়া যেতে পারে। দেওয়ার সময় অবশ্যই একটুখানি হাতাটা দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে, নাহলে যে কিশমিশগুলো দেওয়া রয়েছে, কিশমিশ যেহেতু ভারী, ওগুলো নিচের দিকে পড়বে। লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে এগুলো উপর দিকে উঠে আসছে। একবারে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ পুরো একদম লুচির মতন পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। আমি তুলে নিচ্ছি এগুলোকে। লো টু মিডিয়াম হিটে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মালপোয়ার রেসিপি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইরকম রেসিপি তোমরা আর কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অতি অবশ্যই তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।